জেলার সেরার মুকুট দিব্যজ্যোতির মাথায়। কালিয়াগঞ্জে গর্বের উৎসব, স্বপ্ন এখন ডাক্তার হওয়ার। কৃতিত্বের খবর ছড়িয়ে পড়তেই কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকার তার কর্মীদের নিয়ে দিব্যজ্যোতির বাড়িতে পৌঁছে যায়। সেখানে তাকে ফুল, মিষ্টি ও শুভেচ্ছা জানিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। সুজিত সরকার বলেন, দিব্যজ্যোতির এই সাফল্য শুধু তার পরিবারের নয়, গোটা কালিয়াগঞ্জের গর্ব। আমরা আশা করি আগামী দিনে সে আরও বড় সাফল্য অর্জন করে জেলার নাম উজ্জ্বল করবে। সব মিলিয়ে দিব্যজ্যোতির এই অসামান্য সাফল্য নতুন প্রজন্মের কাছে এক বড় প্রেরণা হয়ে উঠেছে। তার এই কৃতিত্ব প্রমাণ করে নিয়মিত পরিশ্রম, লক্ষ্য স্থির রাখা এবং আত্মবিশ্বাস থাকলে সাফল্য একদিন আসবেই। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মেধাবী ছাত্র দিব্যজ্যোতি চৌধুরী এবারের সিবিএসসি মাধ্যমিক পরীক্ষায় 98.6% নম্বর পেয়ে জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করল। রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দিরের ছাত্র দিব্যজ্যোতির এই সাফল্যে খুশির হাওয়া বইছে গোটা এলাকা জুড়ে। তার প্রাপ্ত নম্বরের তালিকা সত্যিই চমকপ্রদ। অঙ্কে 100, বিজ্ঞানে 99, সমাজবিজ্ঞানে 99, কম্পিউটারে 98, ইংরেজিতে 96 এবং বাংলায় 97। প্রতিটি বিষয়ে অসাধারণ ফলাফল করে সে প্রমাণ করেছে তার অধ্যবসায় ও নিষ্ঠাকে। এক সাক্ষাৎকারে দিব্যজ্যোতি জানায়, সে প্রতিদিন নিয়ম করে 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করত। তার লক্ষ্য ছিল ভালো ফল করা, আর সেই লক্ষ্যকে সামনে রেখেই সে এগিয়ে গিয়েছে। ভবিষ্যতে সে নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হতে চায়। পড়াশোনার পাশাপাশি সে আর্ট, আবৃত্তি এবং খেলাধুলাও সমান আগ্রহী, যা তার বহুমুখী প্রতিভার পরিচয় দেয়। দিব্যজ্যোতির বাবা দেবব্রত চৌধুরী পেশায় একজন স্কুল শিক্ষক। ছেলের এই সাফল্যে গর্বিত হয়ে বলেন, ছোটবেলা থেকেই ও খুব নিয়মিত আর মনোযোগী। আমরা কখনো ওকে চাপ দিইনি, ও নিজে থেকেই নিজের লক্ষ্য ঠিক করে এগিয়েছে। আজকের এই ফলাফল আমাদের জন্য খুবই আনন্দের। মা কণিকা রায়, যিনি একজন গৃহবধূ, আবেগঘন কণ্ঠে জানান, ছেলের এই সাফল্যে আমি ভীষণ খুশি। ও সবসময় পরিশ্রম করেছে আর আমরা শুধু পাশে থেকেছি। ও যেন ভবিষ্যতে নিজের স্বপ্ন পূরণ করতে পারে, সেটাই চাই। দেখেন, একটা কথা বলি, আমাদের যে সন্তানরাই হোক, যদি ভালো রেজাল্ট করে, কোনো জায়গায় ভালো ফল করে, তাহলে আমাদের গর্ব হওয়া। আমরা সমাজের একটা জায়গায় আছি, সেখান থেকে আমরা মনে করি যে আমরা যদি এইসব জায়গায় এসে আমাদের ভাই ভাস্তার মতন এদের সন্তান সমতুল্য যারা আছে, তাদেরকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করি। আগামী দিনে এই দিনের কথা মনে রেখে আরো এনার্জি বাড়বে, পড়াশোনায় ভালো হবে। আশীর্বাদ করলাম মন থেকে। 98.6 পেয়েছে, ভবিষ্যতে উনি ডাক্তার হোক। আমরা এই বাড়ির সকলকে আমরা খুব খুশি, সবাই আমার পরিচিত। হ্যাঁ, আমি আশা রাখবো এরপরেও যেদিন আসবো সেদিন ডাক্তার হওয়ার পরে আমি সম্বর্ধনা দিতে আসবো। আমার এটা প্রিয় বন্ধুর ছেলে, মানে আমারও ছেলে, যে এত ভালো রেজাল্ট করেছে, যেদিন আমি শুনেছি সেদিন থেকে আমি আনন্দের আর আমার সীমা নেই। তো আজকে খবর পেলাম আমাদের কালিয়াগঞ্জের তৃণমূলের টাউন প্রেসিডেন্ট সুজিত সরকার সংবর্ধনা দিতে আসবেন, তো তার সঙ্গে আমিও ছুটে এলাম। তুমি কোন ক্লাসে কি হয়েছো? আমি ক্লাস 10-এর পরীক্ষাতে স্কুল থেকে সেকেন্ড হয়েছি আর ছেলেদের মধ্যে টপ করেছি। আচ্ছা, আগামী দিনে কি হওয়ার ইচ্ছা? আগামী দিনে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা, নিট এক্সাম দেওয়ার ইচ্ছা আছে। কোন স্কুলের ছাত্র তুমি? আমি সারদা বিদ্যা মন্দির সিবিএসসি রায়গঞ্জের ছাত্র। নাম? আমার নাম দিব্যজ্যোতি চৌধুরী। আচ্ছা, কোন ক্লাসে গেলে? আমি ক্লাস 11-এ উঠলাম। আচ্ছা, তোমার যে ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে, বাবা মার সামর্থ্য রয়েছে কি ডাক্তার? তো ডাক্তার হতে গেলে তো অনেক টাকা খরচার ব্যাপার রয়েছে। হ্যাঁ, মানে 12-এর পর নিট এক্সাম দিয়ে গভর্নমেন্ট কলেজ মানে পেলে ডাক্তার হওয়া যাবে সহজেই। তো বাবা মা বিশেষ প্রেশার দেয়নি, আমার ইচ্ছা ছিল। তো ভালো রেজাল্ট করেছে, বাবুকে কি বলবেন? হ্যাঁ, ভীষণ খুব আনন্দ হয়েছে, ভীষণ আনন্দিত। কারণ ভাবিনি যে এতখানি সাফল্য পাবে। ও আমার বাবার কাছে থাকতো, আমাদের থেকে দূরে, সেখানে থেকে ও সম্পূর্ণ নিজস্ব চেষ্টায় পরিশ্রমের ফল পেয়েছে। সেজন্য ভীষণ খুশি, খুব আনন্দিত। ছেলে তো ডাক্তার হতে চাইছে। হ্যাঁ, তো সেটা ওর ইচ্ছেতেই, আমরা কেউ ওকে জোর করে কিছু চাপিয়ে দেইনি। ভবিষ্যতেও কি হতে চায় সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। তো শুধু আমি পড়াশোনার জন্য যে পরিবেশটা প্রয়োজন যতটুকু, কারণ আমরা গভর্নমেন্ট সার্ভিসে আছি, বেসরকারি কলেজে হলে সেটা পড়ানো সম্ভব নয়, পড়া দিয়েই আমাদেরকে পড়তে হবে, সেইভাবেই ওকে বলা আছে। তো সেভাবেই এগিয়ে যাবে নিজের পরিশ্রমের দ্বারা।
আমি কণিকা রায়চৌধুরী। কি বলবেন আপনার ছেলে ভালো একটা রেজাল্ট করে গেছে? হ্যাঁ, ছেলে তো খুব ভালো রেজাল্ট করেছে, 98.6% পেয়েছে। আমরা যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশিই করেছে। আমি চাই ওর ইচ্ছাগুলো যা ওর মনে ইচ্ছে হয়, ওর যাটা স্বপ্ন সেটা সব পূরণ হোক। এটা কি সম্ভব হবে? উনি ছেলে তো আপনার ডাক্তার হতে চাইছে। হ্যাঁ, ছেলের সাথে এই বিষয়ে আমার একটু কথা হয়েছে। ওকে বলেছি যে যদি সরকারিভাবে ঠিকঠাক রেজাল্ট করে যেতে পারে তবেই আমাদের পক্ষে সম্ভব। বেসরকারিভাবে তো প্রচুর অর্থের প্রয়োজন, সেটা তো আমাদের পক্ষে সম্ভব না। আপনি কি করেন? আমিও স্কুল টিচার, আপনার নাম? দেবব্রত চৌধুরী।